আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বন্ধুরা, ঘরের কাজ তো চলতেছে আর তার ফাঁকে কিন্তু গাছও লাগান শুরু করে দিয়েছি। আর এটা কিন্তু অনলাইন থেকে নিয়ে আসছি আম গাছ। আর আম গাছের ঠাল মানে এটা একটা কলম হয়তো বাঁধা ছিল এখানে, কিন্তু সেটা ভেঙে গেছে। ওরা ভালো করে বেঁধে দিয়েছিল, তারপরে ভেঙে গেছে, উঠে গেছে। ঠালটা হয়তো বাঁচবে কিনা লাগানোর পরে বোঝা যাবে। যাই হোক, আর এখানে কিন্তু মাশাআল্লাহ গাছটা মোটামুটি বড় আছে। আর পাতাগুলো কিন্তু আম গাছের একেবারে কালো। আমগুলো কিন্তু এরকম কালো হবে, বিদেশি আম এগুলো। আর দেখেন ঠালটা অনেক রশি দিয়ে ওরা পেঁচাই দিছিল যাতে ঠালটা ভালো থাকে, কিন্তু তারপরেও উঠে গেছে হয়তো। লাগানোর পরে এটা ওই ঠালটা বাঁচবে কিনা বোঝা যাবে। যাই হোক, আমি এখানে গাছ লাগানোর জন্য বিকেলবেলা চলে আসলাম। আর এখানে গাছ খুব যত্ন করে লাগাচ্ছি। আর এই আম গাছের সাথে আমি আরও আম গাছ নিয়ে আসছি, সেগুলো আগে আসছে চলে, সেগুলো লাগানো হয়ে গেছে। আম গাছ 4টে আম গাছ, আরও আছে লিচু গাছ একটা, আর লিচু গাছটাও লাগাইছি। আর এই আম গাছটা ওদের কাছে ছিল না, সেজন্যই ওরা পরে আবার মানে পাঠিয়েছে। আর এটাও লাগিয়ে দিচ্ছি। তবে এখন তো বৃষ্টির সময় না, গাছগুলো বাঁচানো খুব একটা রিস্ক হয়ে যাবে। যাই হোক, ঘরের কাজ কতটুকু হলো চলেন দেখাই। আর এদিকে যতটুকু হয়েছে মাহফুজ পানি দিতে আছে ঘরের পোতায় তো পানি দেওয়া লাগে, সেই ইটে পানি দিচ্ছে। আর পরের দিন চলে আসলাম বন্ধুরা। পরের দিন কিন্তু আমার পোতার যে গাঁথনি যেটা, সবটা কিন্তু হয়েছে। মানে বিট যতটুকু, ঘর যতটুকু উঁচু রাখবো বিট ততটুকু কিন্তু গাঁথা হয়ে গেছে। বিট কিন্তু অনেক উঁচু দিয়েছি বন্ধুরা। ওই যে বাঁশের চটা পর্যন্ত বলছিলাম, সেই পর্যন্তই কিন্তু আমরা উঁচু দিয়েছি। আর তারপর বন্ধুরা, এই যে মানে বিট তো গাঁথা হয়ে গেছে, এর উপর কিন্তু আজকে ড্যাম প্রুফের কাজ চলতেছে এখন। আর ড্যাম প্রুফ কীভাবে দিচ্ছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। আর এখানে বন্ধুরা, এই যে 5 ইঞ্চির যে একটা গাঁথনি হবে, দুই সাইডে মানে সমানভাবে রেখে মাঝখানে ড্যাম প্রুফটা দিচ্ছে। আর এদিকে রাখছি হচ্ছে গেট, এখান থেকে গেট দিয়ে মানে বের হওয়ার জন্য মাঝখানে গেট রাখবো। আর ড্যাম প্রুফটা দেখেন ওই যেখানে পিলার হবে সে জায়গায় একটু মোটা করে দিয়েছে। আর আমি কিন্তু অতটা বুঝি না, যেভাবে মিস্ত্রিরা কাজ করতেছে দেখতেছি সেটা কিন্তু একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। ভুল হলে ক্ষমা করে দিবেন, কারণ আমি অতটা কিন্তু জানি না ঘরের বিষয়। কিন্তু আমি কাজ করাচ্ছি, একা মানুষ, মানে আমার কিন্তু ওই ঘরের কাজ করানোর কেউ নেই, কিন্তু আমি একাই করাচ্ছি। সব কিছুর দায়িত্ব আমার, ইট আনা, ঘরে কাজ করানো, সব কিছু আমার একার। কিন্তু আমার মানে কেউ নেই, কিন্তু সাথে থেকে যে করে দেবে এরকম কেউ নেই। যাই হোক, কিছু বলতে ভুল হলে ক্ষমা করবেন। আর এখানে যে ড্যাম প্রুফ, এই প্রুফ কিন্তু এই পাশে দেওয়া শেষ হয়ে গেছে। যারা না জানেন তাদের জন্য একটু বলতেছি, মানে ড্যাম প্রুফটা কি হচ্ছে, কি দিয়ে মাখায়। এটা হচ্ছে হলো লাল বালু যেটা আছে, মানে পাথর কুচির মতন দেখা যায় যেটা, লাল বালু আর হচ্ছে সিমেন্ট, এই দুটো মাখিয়ে ড্যাম প্রুফ দেওয়া হয়। আর ড্যাম প্রুফ দেওয়ার পরে হচ্ছে 5-6 দিন পরে আবার উপরে 5 ইঞ্চির যে গাঁথনি আছে সেটার কাজ ধরবো। আর এখানে কিন্তু বন্ধুরা এই মাথা হচ্ছে রান্নাঘর আর হচ্ছে টয়লেট পড়বে, সেটা কিন্তু গাঁথনি এখনও করা হয়নি। কারণ ওরা বলছে, যে মিস্ত্রি বলছে যে এটা আগে চারপাশটা মানে করে তারপরে মাছের মাঝখানে গাঁথনিটা ওরা পরে করে দেবে। যাই হোক, এটা যদি করতাম তাহলে ওই যে ইট, যে বাকি যে ইটগুলো আছে সেগুলো হয়তো থাকতো না। ইট কিন্তু আমি 5,000 ইট নিয়ে আসছিলাম, পুরোটা ইট কিন্তু আমার এই যে মানে বিট করতেই ইটগুলো চলে গিয়েছে। মানে এতটা ইট লেগেছে, অনেকটা উঁচা দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। আর নিচে নামলে কিন্তু বাহির সাইডে গেলে আমার ঘর কিন্তু অনেক উঁচা, অনেক উঁচা দিয়েছি। যাই হোক, এখানে পানি টেনে মানে একটু নিচা জায়গায় পানি জমতে পারে, সেজন্য ঘর কিন্তু অনেক উঁচা দিয়েছি। আর যখন রাস্তা হবে, রাস্তা উঁচু হবে, তখন তো আমার ঘর নিচে হয়ে যাবে, সেজন্য একবারে আমি মানে ঘরের পোতাটা একেবারে উঁচা বেশি দিয়েছি। তা বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।